ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এই গরমের সবথেকে সুস্বাদু রেসিপি শুক্তো নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে। আজকে দেখাবো আপনাদের শুক্তো রেসিপি। শুক্তো করবার জন্য এখানে আমি বেগুন, বিনস, গাজর, উচ্ছে, পেঁপে, সজনে ডাঁটা, রাঙা আলু, এমনি আলু আর কাঁচকলা নিয়েছি। আর প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি এখানে সাদা বড়ি নিয়েছি, এটা বিউলির ডালের বড়ি। আমি বড়িটাকে প্রথমে ভেজে তুলে নিলাম। বড়িটাকে আমি একটু লাল লাল করে ভেজেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটা ডিশের মধ্যে রেখে দিলাম। এইবার কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন উচ্ছেগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আমি কিন্তু সমস্ত সবজি এরকম লম্বা লম্বি করে কেটেছি। আর শুক্তো রান্নায় এরকম লম্বা সবজি কিন্তু দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময়ও ভালো লাগে। তো এখানে আমি একটু মুচমুচে করে উচ্ছেগুলো ভেজে তুলে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন বেগুনগুলোকেও হালকা হিটে 2 মিনিট নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি। উচ্ছে আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আবারও একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছু 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে কিন্তু রাঁধুনিও ফোড়ন দিতে পারেন। আমি এখন রাঁধুনি ফোড়ন দিইনি, আমি এখানে 5 ফোড়ন দিলাম। আর আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হবে, তাই আলুটাকে প্রথমে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। এই ফাঁকে একটা মশলা রেডি করছি, সেটা 1 চামচ রাঁধুনি নিয়েছি আর 2-3 পিস আদা নিয়েছি। নিয়ে একটা পেস্ট তৈরি করলাম। আর এবারে আলু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গাজর, বিনস, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও একটু ভাজা ভাজা হবে, কারণ সবার কুকিং টাইম কিন্তু আলাদা। একসঙ্গে দিয়ে দিলে কিন্তু সিদ্ধ হবে না, তাই যে যার কুকিং টাইম ওয়াইজ আমি এক এক করে সবজিগুলো দিয়েছি। এবারে পেঁপে আর রাঙা আলুটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো আর কলা, কাঁচকলা আর সজনে ডাঁটা দিয়ে এবার ভালো করে সমস্ত সবজিকে একটু 2-3 মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে কিন্তু প্রতিটা সবজি আলাদা করে ভেজেও নিতে পারেন। 2-3 মিনিট ভাজার পর এবারে আদা আর রাঁধুনির পেস্টটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। 1-1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে দুধ। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন বা গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। আমি এখানে লিকুইড দুধ অ্যাড করেছি আর কিছুটা দিয়ে দিচ্ছি জল। যতটা আমি দুধ দিয়েছি ততটাই জল দিলাম এখানে। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইবার সমস্ত সবজিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শুক্তো রেসিপি কিন্তু অসাধারণ হয়, বাঙালি মানেই কিন্তু শুক্তোর ভক্ত। আর এখন ঢাকা দিয়ে রান্না করতে দিয়েছি, ততক্ষণে আমি এখানে একটু পোস্ত আর কাজু বাদামকে পেস্ট করে নেব। পোস্ত আর কাজু বাদাম পেস্ট করা হয়ে গেছে এই যে। আর এখন আমি ঢাকনা খুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে। মোটামুটি হাফ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ওই পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমার 80%-এর মতো সবজিটা হয়ে এসেছে, আর 20%-এর মতো হলে হয়ে যাবে। এখন আমি এখানে বেগুন আর উচ্ছেটা অ্যাড করছি। উচ্ছে আর বেগুনটা কিন্তু বেশি আগে দিলে হবে না, বেগুনটা একদম গলে ঘেটে যাবে। তার জন্য আমি এখানে একদম হয়ে আসার 20%-এর মতো বাকি আছে, তখন আমি এখানে উচ্ছে আর বেগুনটা দিলাম। আর এখন আবার একটু ভাজা মশলা মানে ভাজা জিরে গুঁড়ো আর ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু বেশি করেই দিতে হয় এই রান্নায়, তবে স্বাদটা ভালো হয়। আর আমি এখানে গ্রেভিটা একটু কম রাখছি, আপনারা চাইলে একটু বেশি ঝোল রাখতে পারেন।
এই গরমে সবথেকে টেস্টি রান্না কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো শুক্তো রান্না হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেন মনে হচ্ছে আগে চটজলদি ভাত নিয়ে বসে পড়ি এই শুক্তো খাওয়ার জন্য। সত্যি কথা বলতে বাঙালির প্রিয় নিরামিষ রান্নাবান্নাগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজকে ফলো করনি তারা পেজকে ফলো করে ফেলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।